নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা প্রতিদিন প্রতিটি ক্লাসে তোমরা অংশগ্রহণ করো, প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা আমাদের কমেন্টে জানিও তোমরা কে কত স্কোর করলে, কার কিরম প্রিপারেশন হচ্ছে সেটাও তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাস আগে হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও পর্যন্ত সেই সমস্ত ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলি করো। প্রতিটি ক্লাসে থাকছে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান ইম্পর্টেন্ট তথ্য, যেগুলি বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন এ অশোক মেহতা কমিটি। অনেকেই এই প্রশ্নে তোমরা সঠিক উত্তর কমেন্টে জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, হিমাচল প্রদেশ রাজ্যে মণিকরণ ভূতাপ কেন্দ্র অবস্থিত। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাকড়াপাড়া উড়িষ্যা। এই সম্পর্কটি সঠিক নয়, এটি ভুল। তোমরা ভালো করে এরকম প্রশ্ন দেখে তারপরে উত্তর দেবে। নেক্সট প্রশ্ন দেখি, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার এটি এক্সামে তোমরা কমন পেয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। নেক্সট, মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উইলিয়াম হার্ভে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে। পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। নেক্সট, কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়। নেক্সট, কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হলদি নদীতে কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 29শে আগস্ট। নেক্সট প্রশ্ন দেখি, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 356 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। নেক্সট প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি, 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই শব্দগুলিকে যুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটি হয়েছিল 1976 সালে। নেক্সট প্রশ্ন দেখি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিরোধী দলনেতা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি। নেক্সট প্রশ্ন, দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসকরা কী ব্যবহার করেন? সঠিক উত্তর কি হবে? অপশান এ, অবতল দর্পণ। নেক্সট প্রশ্ন, হিমালয় শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয়? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, কামেত, এটি নেপালে অবস্থিত নয়। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 65 বছর। নেক্সট প্রশ্ন, পুনর্ভবা এবং আত্রাই হলো নিম্নলিখিত কোন নদীর শাখা? সঠিক উত্তর কি হবে? পুনর্ভবা এবং আত্রাই এই দুটি নদী হলো
কোন নদীর শাখা? সঠিক উত্তর অপশন বি, তিস্তা নদীর শাখা। নেক্সট প্রশ্ন, পিকিংয়ের বর্তমান নাম কি? পিকিংয়ের বর্তমান নাম হবে অপশন ডি, বেজিং। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন দেশের মুদ্রার নাম পেসো? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, নিম্নের কোন দেশের মুদ্রার নাম হলো পেসো? সঠিক উত্তর অপশন ডি, চিলির। নেক্সট প্রশ্ন, প্রেস অ্যাসোসিয়েশনটি কোন দেশের প্রখ্যাত সংবাদ সংস্থা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রখ্যাত সংবাদ সংস্থার নাম হলো প্রেস অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, বিগ ব্যান নামক বিরাট ঘড়িটি নিম্নের কোথায় অবস্থিত? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইংল্যান্ড। নেক্সট প্রশ্ন, এটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন? চারটি অপশন রয়েছে, তেলেগু, কন্নড়, মালায়ালাম না তামিল। চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।